তোমরা দেখো এই যে ভিডিওটি আপলোড করেছে এই ভিডিওটি 10 নম্বরে র্যাঙ্ক করছে এবং ভিউজ এর সাইন দেখো একদম ডাউন আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের সাইন দেখো ডাউন আছে, এভারেজ ভিউ ডিউরেশনটা বেশি আছে। তো এই ভিডিওটা কিন্তু লক হয়ে গেছে। এই ভিডিওটা যখন আমি আনলক করেছি আমার ভিডিওতে ভিউজ এসছে, তোমরা নিজেরাই দেখতে পাবে। দেখো আমার ভিডিওতে ভিউজ এসছে এখানে দেখো 3,74,000, ঠিক আছে, এবং ভিডিওটি 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং এখানে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের সাইন বলো এবং এভারেজ ভিউ ডিউরেশন বলো সব কিন্তু আপেই আছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি এই যে ভিডিওটি আমি কিন্তু আনলক করেছিলাম। এই ভিডিওটি আনলক করার সাথে সাথে কিন্তু আমার ভিডিওতে ইমপ্রেশন দিয়েছে এবং ভিডিওটি এভারেজ ভিউ ডিউরেশন বেশি পেয়েছে এবং ভিডিওতে ভিউজ কিন্তু আপ হয়েছে। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ভিডিও লক হয়ে যায় সেটা কিন্তু আনলক করতে হবে। তোমরা ভুল প্রসিডিওর ফলো করছো যার জন্য কিন্তু তোমাদের ভিডিওতে 15 থেকে 20টা, 50 থেকে 60টা, 100 থেকে 150টা ভিউজ এসে থেমে যাচ্ছে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো কিভাবে তোমরা ভিডিও আনলক করবে। দেখো সবার প্রথম এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটি 1 নম্বরে র্যাঙ্ক করছে, 10 নম্বর থেকে কিন্তু ভিডিওটি 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং এই ভিডিওটা আমি ক্লিক করছি। এখানে দেখো তোমরা দেখতে পাবে এই ভিডিওর আবার সেম ভিউজ অপশনটা ক্লিক করছি। এখানটা দেখো গ্রাফটা কোথায় ছিল, গ্রাফটা ছিল কিন্তু এখানে, আস্তে আস্তে কিন্তু আপ হয়েছে। দেখো গ্রাফটা কিন্তু আস্তে আস্তে আপ হয়েছে এবং 48 ঘন্টায় দেখো এই ভিডিওটায় ভিউজ এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম, এই ভিডিওটি আমি তোমাদের যদি গ্রাফটা দেখে এই ভিডিওটি আপলোড করেছিলাম মে মাসের 5 তারিখ নাগাদ, ঠিক আছে। তো তখন আমার ভিডিওতে ফার্স্ট 24 ঘন্টায় ভিউজ এসেছিল এখানে 1300। যদি আমি এই ভিডিওটা আনলক না করতাম তাহলে আমার হয়তো 2000 কি 3000 ভিউজ এসেই স্টপ হয়ে যেত, আর কিন্তু ভিউজ আসতো না। আমি কিন্তু বেশি বলে ফেললাম, 10 নম্বরে যে ভিডিও র্যাঙ্ক করে সেখানে হার্ডলি আমি 1000 থেকে 2000 ভিউজই পাবো, এর থেকে বেশি কিন্তু পাবো না। কিন্তু যখন আমি ভিডিওটি আনলক করলাম আমার এই ভিডিওটি থেকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি রিচ অপশনে গিয়ে এই ভিডিওটি সাজেস্টেড ভিডিওতে ভিউজ এসছে, ব্রাউজ ফিচার্স থেকে ভিউজ এসছে এবং ইউটিউব সার্চ থেকে, মানে অডিয়েন্স সার্চ করেছে ভিডিও। তো দেখো এখানে সার্চ থেকে কত ভিউজ পেয়েছি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সার্চ থেকে আমি 2000, ফেসবুক বলে সার্চ করেছে 2000 ভিউজ পেয়েছি, ফেসবুক মনিটাইজেশন সেটআপ বলে সার্চ করেছে 1800 ভিউজ পেয়েছি। তো এইভাবে কিন্তু সার্চ থেকে ভিউজ এসছে এবং সাজেস্টেড থেকে ভিউজ এসছে। দেখো মানে অন্য কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড করেছে সেই টপিকে আমিও করেছি, তাদের ভিডিও নিচে আমার ভিডিও শো করেছে এবং সেখান থেকে দেখো 5900, 5400, 4700, 4200, 2300 সাজেস্টেড ভিডিও থেকেও কিন্তু বেশি ভিউজ এসছে। তো তোমরাও যদি তোমাদের ভিডিওতে এরকম ভিউজ পেতে চাও অবশ্যই এখনই আনলক করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, একটি লাইক করো এবং ভিডিওর নিচে কমেন্ট করো, তবে কিন্তু তোমরাও সাজেস্টেড ভিডিও থেকে ভিউজ পাবে। এবং যদি আজকে চ্যানেলে নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, অল নোটিফিকেশন বেলটা অন করে নাও যাতে এইরকমই নতুন কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা দেখো এই যে ভিডিওটি যে আমি আপলোড করেছি, আমার এই ভিডিওটিতে ইমপ্রেশন দিয়েছে 5.4 মিলিয়ন। মানে এখানে দেখো 5.4 মিলিয়ন অডিয়েন্সের কাছে কিন্তু আমার ভিডিওটা ইউটিউব পাঠিয়েছে। সেখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 5.9%, ঠিক আছে। তো এই যে ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পাঠানোর জন্য আমাদের কিছু কিন্তু সেটিং করতে হয়েছে, ভিডিওটাকে আনলক করতে হয়েছে। তো চলো সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সবার প্রথম আমাদের চলে যেতে হবে ইউটিউবে, ঠিক আছে। তো ইউটিউবে আমরা চলে গেলাম, এখানে আমরা কি করি প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করে আমরা কি করি ভিডিও আপলোড করি। তো আমরা ভিডিওতে ক্লিক করব, ক্লিক করে আমরা ধরো এই ভিডিওটি আপলোড করব। তো এখানে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে তোমরা দেখো তোমরা কিন্তু ভিডিও টাইটেল দাও না, তোমরা এমনি ভিডিওটাকে আগে আপলোড করে দাও। এইটাই হচ্ছে সব থেকে মারাত্মক ভুল। যদি এইভাবে টাইটেল ছাড়া ভিডিও আপলোড করো তাহলে কিন্তু লক হয়ে যাবে তোমাদের ভিডিও, তখন কিন্তু আর ইউটিউব ইমপ্রেশন দেবে না, ঠিক আছে। তো যাই হোক এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে। আমি একটা টাইটেল তোমাদের বোঝানোর জন্য দিয়ে দিলাম। দিয়ে এই টাইটেলটাকে আমরা কি করবো কপি করে নেবো, ঠিক আছে। টাইটেলটাকে কপি করলাম, ডেসক্রিপশনে চলে যাব, সেম টাইটেলটাকে পেস্ট করব এবং এখানে কিছু আমি কিওয়ার্ডস দিয়ে দেবো। সেই কিওয়ার্ডসটা কি দিয়েছি সেটাও আমি তোমাদের দেখাবো এবং এই ভিডিওটি আমি অলরেডি আপলোড করেছি, তোমাদের দেখাবো যে কিভাবে আমি আপলোড করেছি। কারণ আমি একটা একটা করে যদি এখন কিওয়ার্ডস দিই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি, তার আগে এখানটা দেখে নাও। নেক্সট আমাদের কি করতে হবে, এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিটা আমাদের যদি লং ভিডিও হয় পাবলিক করে আপলোড করলে কিন্তু হবে না, ঠিক আছে।
আমাদের কি করতে হবে, ভিডিওটি নয় আনলিস্টেড রাখতে হবে আর নয়তো শিডিউল করতে হবে, ঠিক আছে। তোমরা তোমাদের একটা ভিডিও আপলোডের টাইম ওটা আনুমানিক তোমরা করে নেবে। ধরো অনেকে ওয়াইফাই কানেকশন থাকে না, তো সেক্ষেত্রে 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও আপলোডের টাইম হতেই পারে বা আধ ঘন্টা হতে পারে। তো তোমরা 30 মিনিট পরে শিডিউল করবে বা 1 ঘন্টা পরে শিডিউল করবে যদি লং ভিডিও হয়। শর্ট ভিডিও হলে 10 মিনিট 15 মিনিট পরে শিডিউল করবে। ওই একদিন আগে থেকে শিডিউল করে রেখে দাও বা একদিন আগে থেকে আনলিস্টেড করে রেখে দাও। 1 মাসের পুরনো ভিডিও তোমরা মানে পরপর আপলোড করে যাও, করে শিডিউল করে দিচ্ছ, আনলিস্টেড করে রাখছো, পরপর টাইম মতন ছাড়বে। এইটা ভাবনা কিন্তু ভুল, এখানে কিন্তু তোমাদের ভিডিও লক হয়ে যায়। তো বেশিক্ষণ আগে থেকে শিডিউল করবে না বা বেশিক্ষণ আগে থেকে বা বেশি দিন আগে থেকে তোমরা কিন্তু আনলিস্টেড করবে না, এটা মারাত্মক ভুল করো তোমরা, এতে কিন্তু তোমাদের ভিডিও লক হয়ে যায়। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস, তোমরা যদি প্রাইভেট, এখানে যদি প্রাইভেট থাকে, ঠিক আছে, এই প্রাইভেটটা কিন্তু কখনো করবে না। এই প্রাইভেটটা করলে কিন্তু তোমাদের ভিডিও লক হয়ে যাবে, ঠিক আছে। এই প্রাইভেট যদি করো তাহলে ভিডিও লক হয়ে যাবে, ভিডিওতে কিন্তু আর ভিউজ পাঠাবে না। তো যাই হোক, এখানে আমি আনলিস্টেড করে দিচ্ছি। আনলিস্টেড করে এরপরে আমাদের কি করতে হবে, লোকেশন। দেখো তোমরা চাইলে লোকেশন সিলেক্ট করতে পারো, কিন্তু যারা লোকেশন সিলেক্ট করো অনেকে ভুল করে ইন্ডিয়া করে দাও, বা যারা বাংলাদেশে দেখো তারা বাংলাদেশ করে দাও। এটা সব থেকে মারাত্মক ভুল। তাহলে ইন্ডিয়ার দর্শকদের কাছে পৌঁছাবে আর আদার্স কিন্তু কোনো দর্শকদের কাছে পৌঁছাবে না। যদি আমাদের লোকেশন সিলেক্ট করতেই হয় তাহলে আমরা কি করব, এখানে এশিয়া সিলেক্ট করব, এশিয়া, ঠিক আছে। এশিয়া বলে লিখবে, এখানে দেখবে এশিয়া আসছে না, কি লিখবে, এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ, তাহলে দেখবে এশিয়া চলে এলো। এশিয়া ক্লিক করে দিলাম। এরপরে দেখো আমাদের প্লেলিস্ট আমি অলরেডি বানিয়ে রেখেছি, তোমরা চাইলে প্লেলিস্ট বানিয়ে নিতে পারো। তো আমি এখানে টেক উইথ মি প্লেলিস্টে ডান করে দিলাম, ঠিক আছে, একটা প্লেলিস্ট চুজ করে নিলাম। এরপরে তোমাদের যদি চ্যানেলে মনিটাইজ হয়ে যায়, 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তোমরা অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাও, তাহলে ট্যাগ প্রোডাক্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করে তো আমি এখানে আমার ভিডিও রিলেটেড একটা প্রোডাক্ট ট্যাগ করে দিচ্ছি, বোয়া M1 মাইক। তো আমি এখানে ট্যাগ করে দিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে দুটো প্রোডাক্ট ট্যাগ করে দিলাম। তো এখানে হয়ে গেল। এরপরে দেখো এখানে তোমরা আরেকটা জিনিস করো, পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এটাকে তোমরা অন করে দাও। এটাকে অন করবে না, এটাকে ইয়েসও করার দরকার নেই, নো করার দরকার নেই, এটা যেরকম আছে সেইভাবেই ছেড়ে দেবে, ঠিক আছে। ব্যাক করছি। এবার দেখো এখানে আছে অল্টার্ড কন্টেন্ট, ওকে। অল্টার্ড কন্টেন্ট অপশনটা এখানে তোমরা অনেকে ইয়েস করে দাও, এখানটা তোমরা অনেকে ইয়েস করে দাও, ভিডিও লক হয়ে যাবে। ইয়েস করবে না, এটাকে নো করবে বা যেরকম আছে সেইভাবেই ছেড়ে দেবে, কোনো সমস্যা নেই। ব্যাক করবে, হ্যাঁ, যাদের এআই কন্টেন্ট তারা কিন্তু এটাকে ইয়েস করবে। এরপরে তোমরা এখান থেকে থাম্বনেল চুজ করে দেবে। তোমরা যে থাম্বনেলটা বানিয়েছো সেই থাম্বনেলটা এখান থেকে চুজ করে দেবে। তো আমি থাম্বনেলটা বানিয়েছি, ডান করে দিলাম। তো দেখো এখানে থাম্বনেল আমার সেট হয়ে গেল। আগে থেকে কিন্তু থাম্বনেল বানিয়ে নিতে হবে, পিক্সেল ল্যাব থেকে আদার্স অন্য কোনো তোমরা অ্যাপ্লিকেশন থেকে থাম্বনেল বানিয়ে নিতে পারো, ঠিক আছে, যদি লং ভিডিও হয়। শর্ট ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল বানানোর প্রয়োজন নেই। তো এখানে আপলোড অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। আপলোড অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা আপলোড হতে থাকবে। তো এখানে দেখো এবারে আমাদের কি করতে হবে, ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, ঠিক আছে। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা লিখবো ইউটিউব ড্যাশবোর্ড বলে, কি লিখবো, ইউটিউব ড্যাশবোর্ড, ওকে। তো ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখলাম। এখানে দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে এলো। তো যাই হোক, এবার দেখো এখানে আমাদের বাঁ দিকের কর্নারে কন্টেন্ট অপশন পাবো। এই যে সেকেন্ড অপশনটাকে কন্টেন্ট বলে, ঠিক আছে, এই লোগোটাকে কন্টেন্ট অপশনে ক্লিক করব। আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম এখানে আমি ক্লিক করছি। দেখো এখানে আমি কিছু কিওয়ার্ডস দিয়েছি, ঠিক আছে, তোমাদের যেটা দেখালাম ডেসক্রিপশন বক্সে। দেখো এই রিলেটেড যে ভিডিও আপলোড করেছে সেই টাইটেল দিয়েছি। তোমাদের রিলেটেড যদি কোনো ভিডিও কেউ বড় চ্যানেলে আপলোড করে সেই টাইটেলটাও সেম ডেসক্রিপশনে তোমরা তোমাদের টাইটেলের নিচে দিয়ে দেবে। তারপরে দিয়েছি ইওর কোয়ারিজ বলে, দিয়ে এখানে আমি কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছি। আবার সেম এখানে কিছু আমি আরো কিওয়ার্ডস দিয়ে দিয়েছি এবং কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। এরপরে দেখো এখানে নিচে তোমরা আসবে, এখানে দেখো অলরেডি আমার প্লেলিস্টটা চুজ করা আছে, প্লেলিস্ট সিলেক্ট করা আছে। যদি তোমাদের প্লেলিস্ট সিলেক্ট না করা থাকে তাহলে তোমরা এখানটায় ক্লিক করবে। এখানটায় তোমরা নিউ প্লেলিস্ট অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমরা প্লেলিস্ট ক্রিয়েট করে নিতে পারবে, মানে নতুন করে প্লেলিস্ট বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো এরপর দেখো এখানে একটু উপর দিকে আমি স্ক্রল করছি, এটা ডান করে একটু উপর দিকে স্ক্রল করে এখানে দেখো অপশন আছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার, এটাকে অন করা আছে। অ্যালাউ অটোমেটিক টপিক প্লেস, এটাকে অন করা আছে। অ্যালাউ অটোমেটিক কনসেপ্ট, এটাকে অন করা আছে। এরপর দেখো এখানে আছে অ্যালাউ এমডিং, অ্যালাউ এমডিং অ্যান্ড পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, এই দুটোই কিন্তু অন থাকতে হবে, এই দুটো অন থাকতে হবে। অ্যালাউ এমডিংটা অন করতে হবে এবং পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, এটার মানে কি, মানে যখনই তোমার ভিডিওটা পাবলিক হবে তখন সাবস্ক্রিপশন ফিডে তোমার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন যাবে যে তুমি ভিডিওটি আপলোড করেছো, ঠিক আছে। তো এখানে এটাকে অন থাকবে। এবং তোমরা যদি চাও তোমাদের ভিডিও কেউ রিমিক্স করুক তাহলে তোমরা অ্যালাউ অডিও অ্যান্ড ভিডিও রিমিক্সিং এটাকে অন রাখবে। যদি মনে করো যে
শুধু অ্যালাউ অডিও রাখবে। যদি তোমাদের মনে হয় যে শুধু মিউজিকটা তোমাদের নেবে বা কথাটা নিয়ে তোমাদের ভিডিও করবে, তাহলে তোমরা অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং করতে পারো। আর যদি তোমরা কিছুই না চাও, তোমার ভিডিও কেউই ইউজ করবে না, তাহলে তোমরা ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এই অপশনে অন করে দেবে, ঠিক আছে। এরপরে এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নেবো, আমাদের যে রিলেটেড ভিডিও, আমরা যে ক্যাটাগরিতে ভিডিওটি আপলোড করেছি, যদি পিপল অ্যান্ড ব্লগ হয় পিপল অ্যান্ড ব্লগ, যদি আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে আমি যে রিলেটেড ভিডিও করি যদি সেটা হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করবে, যদি মিউজিকের হয় মিউজিক, যদি গেমের হয় গেমিং, যদি কমেডি হয় কমেডি, এটা তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। ক্যাটাগরিটা করে এখানে আমাদের আছে কমেন্টটা অন আছে এবং হু ক্যান কমেন্ট এনিওয়ান করা রয়েছে। তারপরে এখানে দেখো মডারেশন বেসিক করা রয়েছে, এখানে দেখো ডিস্ট্রিবিউশন এভরিওয়্যার করা রয়েছে এবং ভিডিও লোকেশন নাম দেওয়া আছে, রেকর্ডিং ডেটও নাম দেওয়া আছে। অ্যান্ড লাইসেন্সটা তোমরা অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবে, ঠিক আছে। এটা কিন্তু ক্রিয়েটিভ কমন্স করবে না, তাহলে কিন্তু তোমাদের ভিডিও লক হয়ে যাবে, বেশি ভিউজ আসবে না। এরপরে দেখো আমি এখানে ট্যাগ সেকশনে কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছি, ট্যাগ সেকশনেও কিছু কিওয়ার্ডস দিয়ে দিয়েছি। এই কিওয়ার্ডস মানে কি, মানে এসইও করা, ভিডিওটাকে এসইও করা, যাতে সার্চে যায়। আমার যেরকম সার্চ থেকে ভিউজ এসছে, সাজেস্টেড থেকে ভিউজ এসছে, প্রপার ভাবে আমি কি করেছি, ভিডিও ডেসক্রিপশন দিয়েছি, ডেসক্রাইব করেছি আমার কি রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওতে কি কি কিওয়ার্ডস হতে পারে। তো সেটা তোমরা ইউটিউবে সার্চ করবে তোমাদের টপিক নিয়ে, তোমরা ওখানে পরপর কিন্তু কিওয়ার্ডস পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল একটা ভিডিও আনলকিং প্রসেস। তোমরা এই প্রসেসগুলো অবশ্যই ফলো করবে। তোমরা যখন ভিডিও আপলোড করো, তোমরা হয়তো এই জিনিসগুলো করো না, যার জন্য তোমাদের এই একটা সময় এসে ভিউজ থেমে যায়। আমি এই ভিডিওটি তাড়াহুড়োর ক্ষেত্রে আপলোড করেছিলাম এবং তারপরে যখন আমি ভিডিওটি প্রপার ভাবে এসইও করি এবং প্রপার ভাবে সবকিছু ডিটেলস আমি দিই একদম ইউটিউবের কাছে যে আমার ভিডিওটি কি রিলেটেড না রিলেটেড, তখন কিন্তু আমার এই 1300 ভিউজ থেকে আমার ভিডিওতে ভিউজ এসে পৌঁছায় দেখো আজকে 3,74,234। স্টিল নাও এখনো ভিডিওতে ভিউজ এসে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ রিয়েল টাইম মানে 48 ঘন্টা আমার 2,736 ভিউজ এসছে এবং বেশিরভাগ ভিউজটা এসছে সাজেস্টেড ভিডিও থেকে, ব্রাউজ ফিচার্স থেকে, ইউটিউব সার্চ থেকে, ঠিক আছে। তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম এবং এই ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই হেল্প হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন ছিলে, আজকে ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলো, যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট টাইম নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। অল নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অন করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।